হাই, দিস ইজ কামরুল হাসান শর্মেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে আরেকটি টিচিং ভিডিও নিয়ে হাজির হলাম, যেখানে আপনারা দেখতে পারবেন একটি গার্মেন্টস কস্টিং কিভাবে করে। তো আমি গত পর্বে কস্টিং নিয়ে একটি ভিডিও করেছিলাম, যেটা ছিল পার্ট 1। তো আজকে আমি নিয়ে এসেছি পার্ট 2 নিয়ে। তো পার্ট 1 আমরা আলোচনা করেছিলাম আপনার গার্মেন্টস কস্টিং করতে কী কী বিষয় খেয়াল রাখতে হয়। তো আমি একটু রিক্যাপ করতেছি কী কী বিষয়ের উপর খেয়াল রাখতে হয় যখন আপনারা গার্মেন্টস কস্টিং করবেন। হ্যাঁ, গার্মেন্টস বলতে আমি বোঝাচ্ছি টি শার্ট, পলো শার্ট, লেগিন, ড্রেস এটসেট্রা। তো গার্মেন্টস কস্টিং করার জন্য যে বিষয়গুলো খেয়াল করতে হয় সেটা হচ্ছে আপনার ইয়ার্ন কাউন্ট, ইয়ার্ন প্রাইস, তারপর হচ্ছে আপনার ফেব্রিক কস্ট, গার্মেন্টস কনজামশন, তারপর হচ্ছে সিএম যেটাকে বলা হয় কস্ট অফ ম্যানুফ্যাকচারিং, তারপর হচ্ছে আপনার প্রিন্ট অর এমব্রয়ডারি কস্ট, তারপর হচ্ছে আপনার টেস্টিং কস্ট, তারপর হচ্ছে আপনার অ্যাক্সেসরিজ এবং ট্রিম কস্ট, তারপর হচ্ছে যদি কোম্পানি থেকে প্রফিট বেঁধে দেওয়া হয় কত পার্সেন্ট প্রফিট আপনার অর্ডার নিতে হবে, সেই প্রফিট পার্সেন্টেজটা কস্টিংয়ে ধরতে হবে। আর আপনারা যদি বাইং হাউস অথবা ট্রেনিং হাউসের মাধ্যমে অর্ডার নিয়ে থাকেন, সেক্ষেত্রে অনেক বাইং হাউসে আপনার এক্সট্রা কমিশন তারা নিয়ে থাকে, সেই এক্সট্রা কমিশনটাও আলাদাভাবে ধরতে হয়। তো আমি গত পর্বে পার্ট 1 এপিসোডে আমি দেখিয়েছি ইয়ার্ন কাউন্ট এবং ইয়ার্ন প্রাইস নিয়ে। তো আপনারা আমার সেই ভিডিওটি চেক করে নেবেন, কারণ সেই পার্ট 1 না দেখলে আপনারা আসলে পার্ট 2টা ক্লিয়ার বুঝবেন না, অথবা আপনারা গার্মেন্টস কস্টিং করতে পারবেন না। তো অবশ্যই আমি সাজেস্ট করবো আমার চ্যানেলে গিয়ে পার্ট 1টা দেখে নেবেন, অথবা আমি আমার এই ভিডিও ডিসক্রিপশনে পার্ট 1-এর ভিডিও লিঙ্ক দিয়ে দিব, সেখানে দিয়ে আপনারা চেক করবেন। তো আজকে আমি আলোচনা করব ফেব্রিক কস্ট নিয়ে, যেটা গার্মেন্টস কস্টিং করার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। হ্যাঁ, তো আপনারা ফেব্রিক কস্ট করার আগে অবশ্যই আপনাকে ইয়ার্ন কস্টিং এবং ইয়ার্ন কাউন্টটা জানতে হবে, যেটা আমি পার্ট 1-এ আলোচনা করেছি। তো সেটার বেস ধরে আজকে আমি আলোচনা করব ফেব্রিক কস্ট আপনারা কিভাবে বের করবেন। তো ফেব্রিক বিভিন্ন প্রকারের হয়ে থাকে, যে এনি টাইপ, সিঙ্গেল জার্সি, পিকে, ফ্লিস, ইন্টারলক, রিপ, যে কোনো ফেব্রিকের কস্ট আপনারা বের করতে পারবেন যদি আজকে আপনারা আমার ভিডিও শেষ পর্যন্ত দেখুন না টেনে। তো চলুন আমি কথা না বাড়িয়ে আমরা টিচিং ভিডিওতে চলে যাই। সেখানে গিয়ে আমি A to Z ডিটেলস আপনাদের দেখাবো কিভাবে ফেব্রিক কস্ট করতে হবে। তো ভিউয়ার্স, আজকে আমি 2 টাইপস ফেব্রিক প্রাইস নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে বেসিক সিঙ্গেল জার্সি, আর একটা হচ্ছে আপনার ফ্লিস ফেব্রিক। তো বেসিক সিঙ্গেল জার্সি নর্মালি একটি কাউন্ট দিয়ে নিটিং করা হয়, ফেব্রিক করা হয়, ফেব্রিক বানানো হয়। আর ফ্লিস ফেব্রিক হচ্ছে গিয়ে আপনার 2 কাউন্টের সুতা অথবা 3 কাউন্টের সুতা দিয়ে করা হয়। তো চলুন প্রথমে আমি শুরু করি বেসিক সিঙ্গেল জার্সি ফেব্রিক দিয়ে। তো আজকে আমি আলোচনা করব সিঙ্গেল জার্সি 140 জিএসএম। তো ভিউয়ার্স, এখন আপনারা একটি চার্ট দেখতে পাচ্ছেন, যেটা আমি আগে থেকে একটি ফর্মুলা বানিয়ে রেখেছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কয়েকটা ইয়েলো মার্ক করা রয়েছে, যেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট পার্ট একটা ফেব্রিক কস্টিং করার জন্য। আর বাকিগুলো হচ্ছে এডিশনাল, যখন আপনার যদি কখনো কোনো এক্সট্রা প্রসেস লাগে, সেক্ষেত্রে আপনারা বাকি যে আমি সাদা কালার মার্ক করে রেখেছি, হ্যাঁ, সেগুলো আপনার প্রয়োজন লাগতে পারে। তো আজকে আমি যেহেতু একটি বেসিক ফেব্রিক নিয়ে আলোচনা করব, 100% কটন, সিঙ্গেল জার্সি, 140 জিএসএম। সো বাকি আদার্স যে সাদা কালার পয়েন্ট, সেগুলোর প্রয়োজন হবে না আশা করি। তো প্রথমে আপনার যেটা খেয়াল করতে হবে ফেব্রিক কস্টিং করার সময়, আপনাকে আগে ইয়ার্ন কাউন্টটা জানতে হবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি গত পর্বে দেখিয়েছি যে ইয়ার্ন কাউন্ট কিভাবে বের করবেন, সেটা আপনি আমার পার্ট 1 ভিডিওটা চেক করে নেবেন, তাহলে আপনারা ডিটেলস বুঝে যাবেন। তো চলুন দেখি 140 জিএসএম এর জন্য কত ইয়ার্ন কাউন্ট লাগে, আমরা আমাদের চার্ট থেকে দেখে নিই। তো ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি এই যে 140 জিএসএম ফেব্রিক, এটার জন্য আমাদের কাউন্ট লাগতেছে 30 কাউন্ট। তাহলে আমরা প্রাইস ফেব্রিক প্রাইস ব্যাকগ্রাউন্ডে গিয়ে আমরা কাউন্টটা বসিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন আপনারা ইয়ার্ন কাউন্ট। তো এখানে আমি
30 সিঙ্গেল কাউন্ট বসিয়ে দিব। তো এখন চলুন আমরা দেখি 30 কাউন্টের ইয়ান মার্কেটে প্রেজেন্ট প্রাইস কত রয়েছে, সেই প্রাইসটা আমরা এখন বসিয়ে দিব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি 30 কাউন্টে অনেকগুলো অপশন রয়েছে। তো যেহেতু এটা আমার 100% কটন, হ্যাঁ, বেসিক সিঙ্গেল জার্সি, সো এখানে আমরা এই প্রথম দুইটা অপশন থেকে চুজ করতে পারবো, 30 কার্ডেড অ্যান্ড 30 কমব্যাট। যদি আপনার বায়ার খুব হাই কোয়ালিটি ফেব্রিক চায়, সেক্ষেত্রে আপনারা কমব্যাট এই অপশনটা ইউজ করবেন। আর যদি আপনাদের বায়ার চিপ ফেব্রিকের কোয়ালিটি চায়, সেক্ষেত্রে আপনারা কার্ডেড কোয়ালিটি ইউজ করবেন। তো আমি আজকে এখানে হাই কোয়ালিটিটা ইউজ করব, যেটা হচ্ছে কমব্যাট। তো এটার কিন্তু দুইটা প্রাইস অপশন, একটা হচ্ছে লোয়েস্ট প্রাইস, একটা হচ্ছে হাইয়েস্ট প্রাইস। লোয়েস্ট প্রাইস এবং হাইয়েস্ট প্রাইস আমি কিন্তু আগের ভিডিওতে এক্সপ্লেন করেছি এটা কেন। অ্যাকচুয়ালি স্পিনার বেদে প্রাইস আপ ডাউন হয়, স্পিনারের কোয়ালিটি রয়েছে, স্পিনারের স্ট্যান্ডার্ড রয়েছে, তাদের ই বেদে এখানে আপনার প্রাইসটা করা হয়। তো আমি যেহেতু এখন মার্কেট প্রাইস খুব টাইট, তো আমি লোয়েস্ট প্রাইস নিয়েই কাজ করব। এখানে আমরা দেখতে পাচ্ছি 30 কাউন্টার কমব্যাট ইয়ার্ন প্রাইস হচ্ছে আপনার $3.35। তো আমি চার্টে গিয়ে আমি এই প্রাইসটা এখানে লিখে দিব 3.35 অয়েল। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে ইয়ার্ন 2 ইয়ার্ন 3। তো যেহেতু এটা সিঙ্গেল জার্সি, হ্যাঁ, তো আমরা ওই যে আপনার নিটিং পলিসি যে আমরা চার্টটা করেছিলাম, সেখানে আমরা দেখতে পাচ্ছি সিঙ্গেল জার্সি 140 জিএসএম এর জন্য একটি কাউন্ট ইউজ করা হয়েছে। যদি আপনারা এই যে ফ্রেঞ্চ টেরি বা রিবে চলে যান, তখন কিন্তু এখানে কাউন্ট আপনারা 2 রকমের দেখতে পাচ্ছেন, 3 রকমের দেখতে পাচ্ছেন। হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনারা সেখানে গিয়ে আপনারা আরও কাউন্ট বসিয়ে প্রাইস বসায় দিবেন সেই কাউন্টের ইয়ার্ন প্রাইস। তো আমরা এখন চলে যাব নিটিং কস্ট। এই ফেব্রিকটা করার জন্য আপনার নিটিং কস্ট কত পড়তে পারে। তো আমি আপনাদের জন্য একটি চার্ট বানিয়ে রেখেছি নিটিং কস্টের। এখন আমরা দেখতে পাচ্ছি নিটিং প্রাইস লিস্ট। হ্যাঁ, এখানে অনেকগুলা ক্যাটাগরির নিটিং চার্জ দেওয়া রয়েছে, যেমন সিঙ্গেল জার্সি, পিকে লাকস্ট, হ্যাঁ, ফ্রিজ অথবা টেরি, সিঙ্গেল জার্সি স্লাভিয়ান, সিঙ্গেল জার্সি ডাইডিয়ান, হ্যাঁ, তারপর হচ্ছে 1-1 রিপ, 2-1 রিপ, প্লেন ইন্টারলক, অনেক ক্যাটাগরির এখানে আমি দিয়ে রেখেছি আপনাদের জন্য এই নিটিং চার্জ। তো আপনারা এই চার্টটা অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখুন, তাহলে আপনি যখন গার্মেন্টস কস্টিং বা ফেব্রিক কস্টিং করবেন, তাহলে আপনার খুব উপকার আসবে। যদিও এটা চেঞ্জেবল, হ্যাঁ, এটা কিন্তু মাসে বা বছরে আপনার চেঞ্জ হতে পারে, তবে এটা জাস্ট একটা আইডিয়া। হ্যাঁ, আপনারা যখন জব করবেন, যে ফ্যাক্টরিতে জব করবেন, সেখানের নিটিং থেকে আপনারা আপডেট প্রাইস নিয়ে রাখবেন। তো আমরা দেখতে পাচ্ছি এখানে সিঙ্গেল জার্সির নিটিং কস্ট হচ্ছে আপনার 12 টাকা, হ্যাঁ, উইদাউট লাইক্রা। আর যদি আমাদের যদি সিঙ্গেল জার্সি লাইক্রা ফেব্রিক হতো, তাহলে নিটিং চার্জ হতো 25 টাকা। আর যদি লাইক্রা যদি প্রতি ফিডার হতো, সেক্ষেত্রে নিটিং চার্জ নিত কেজিতে 32 টাকা। যেহেতু আমার এটা বেসিক সিঙ্গেল জার্সি 140 জিএসএম, সো আমরা এখানে দেখতে পাচ্ছি নিটিং চার্জ 12 টাকা। তা 12 টাকাকে যদি আমরা ডলারে কনভার্ট করি, তাহলে কত আসে আমরা দেখি। এখন যেহেতু ডলার রেট হচ্ছে 105 টাকা, সো 12 টাকাতে ডলার রেট আসতেছে আপনার 12 সেন্ট। তো আমি এই যে আমার ফেব্রিক কস্ট করার যে চার্টটা, সেখানে গিয়ে আমি নিটিং চার্জটা বসিয়ে দিব 12 সেন্ট। তারপর চেঞ্জিং অথবা হিট সেটিং এগুলো আমার নেই, যেহেতু আমার বেসিক ফেব্রিক। তো এখন আমরা চলে যাব ডাইং অ্যান্ড ফিনিশিং কস্ট। এটা আমরা কিভাবে জানবো? তো এটার জন্য আমি আপনাদের জন্য একটা চার্ট বানিয়ে রেখেছি ডাইং এবং ফিনিশিং কস্ট। চলুন সেটা গিয়ে আমরা দেখি। অয়েল, এই যেখানে আমরা দেখতে পাচ্ছি আমি একটা চার্ট বানিয়ে রেখেছি আপনাদের জন্য, হ্যাঁ, ডাইং অ্যান্ড ফিনিশিং কস্ট অফ নিট ফেব্রিক কেজিতে। তো এখানে কিন্তু আমরা অনেকগুলা ক্যাটাগরি দেখতে পাচ্ছি, হ্যাঁ, অনেক রকমের প্রাইস দেখতে পাচ্ছি। তো আমরা একটু আলোচনা করি আপনাদের ক্লিয়ার করার জন্য। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি লাইট কালার, হ্যাঁ, শেড পার্সেন্টেজ 0 থেকে 1%, ডাইং উইথ টিউব ফিনিশ সিঙ্গেল জার্সি, এটা হচ্ছে আপনার 85 টাকা কটনের জন্য।
আর ওপেন ফিনিশ সেটা হচ্ছে 15 টাকা অ্যাড হবে আরও এটার সাথে। আর হচ্ছে আপনার লাইক্রা যদি হয় সেক্ষেত্রে আরও 25 টাকা অ্যাড হবে। তো আমরা যদি এই তিনটা সামেশন দিই তাহলে কত আসতেছে আমার 85, 15, 100 আর 125 টাকা আসতেছে। সিমিলারলি মিডিয়াম কালারে আমরা দেখতে পাচ্ছি টিউব ফিনিশের জন্য আপনার 90 টাকা, হ্যাঁ, ওপেন ফিনিশের জন্য আরও 15 টাকা অ্যাড হবে, লাইক্রার জন্য আরও 25 টাকা অ্যাড হবে। এগুলো কিন্তু কটন ফেব্রিকের জন্য ডাইং চার্জ। টিউব মানে যে নিট ফেব্রিকগুলো টিউব, হ্যাঁ, যেগুলো আপনার ফেব্রিকটা স্লিটিং করা হয় না সেগুলোকে আমরা টিউব ফেব্রিক বলে থাকি, সেই ফেব্রিক ফিনিশের জন্য এই চার্জ। আর ওপেন হচ্ছে যে ফেব্রিকগুলো আপনার স্লিট করা থাকে, হ্যাঁ, সেগুলোর আপনার এডিশনাল কস্ট এখানে অ্যাড করা হয়েছে। আর যেসব ফেব্রিকে আমরা স্পান্ডেক্স ইয়ান ইউজ করি, হ্যাঁ, ইলাস্টেন পাওয়ার জন্য, সেগুলা রেট এখানে দেখানো হয়েছে। সিমিলারলি আমরা এখানে যদি পলিস্টার ফেব্রিকের ডাইং কস্ট দেখি তাহলে আমরা এখানে ডিটেলস পেয়ে যাব। তারপর ডাবল ডাইংয়ের ক্ষেত্রে আমরা এখানে ডিটেলস পেয়ে যাচ্ছি। আর আদার্স যেমন অ্যাবারাসিয়ান ডাইং, হ্যাঁ, গ্রে মিলান্স, এগুলোর ক্ষেত্রে কেমন কস্ট। তারপর এখানে আমরা কিছু এক্সট্রা প্রসেসের জন্য এখানে কস্ট দেখতে পাচ্ছি। তো এগুলো কিন্তু টাকাতে কস্ট করা হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি স্লিটিংয়ের জন্য 3 টাকা, স্ট্যান্ডার্ড হিট সেটের জন্য 18 টাকা, পিস ফিনিশ বা সুইডেড ফিনিশের জন্য 23 টাকা, সিনজিনের জন্য 35 টাকা, ব্রাশের জন্য 10 টাকা, শেয়ারের জন্য 20 টাকা, টাম্বলের জন্য 12 টাকা। তো আপনারা এই চার্ট থেকে ডাইং এবং ফিনিশিং চার্জ আপনারা জানতে পারবেন। তো আমি যেহেতু সিঙ্গেল জার্সি 140 GSM, তো আমি এখান থেকে সাপোজ ধরে নিলাম আমার ফেব্রিকটি হচ্ছে গিয়ে আপনার লাইট কালার, হ্যাঁ। তো সেক্ষেত্রে এখানে আমরা কত পাচ্ছি, আপনার 85, 15, 100 টাকা। তাহলে 100 টাকা যদি আমি ডলারে কনভার্ট করি তাহলে কত আসতেছে, তো অলমোস্ট $1 আসতেছে, হ্যাঁ। তো আমি এখানে $1 বসিয়ে দিব। তারপর হচ্ছে গিয়ে আপনার ফিনিশিং, সুইডিং, ব্রাশিং, হ্যাঁ, যদি আপনার ফেব্রিকে সুইড এবং ব্রাশ থাকে সেক্ষেত্রে এই অপশনটা। তো যেহেতু আমার এই ফেব্রিকে সুইড ফিনিশ বা পিস ফিনিশ নেই, তো আমি অপশনটাকে নিয়ে কাজ করব না। তারপর ফেব্রিকে একটা ইন্সপেকশন করতে হয়, হ্যাঁ, কোয়ালিটি চার্জ। তো এখানে আমরা নর্মালি অ্যাকসেন্ট ধরবো ইন্সপেকশন চার্জের জন্য। তারপর আমরা এখানে অল ওভার প্রিন্ট, তো অল ওভার প্রিন্টের জন্য আলাদা কস্ট অ্যাড করতে হয়। অনেক সময় আপনার ফেব্রিকের উপর অল ওভার প্রিন্ট রিকোয়ারমেন্ট থাকে বাইরে থেকে, তো সেক্ষেত্রে আপনারা অল ওভার চার্জটা এখানে অ্যাড করবেন যদি থাকে। তো আমি আপনাদের একটা আইডিয়া দিচ্ছি যে অল ওভার প্রিন্টের কস্ট কেমন হতে পারে। তো আপনার যদি অল ওভার পিগমেন্ট প্রিন্ট চায়, হ্যাঁ, 3 কালার পর্যন্ত আপনার কেজিতে রেট পড়বে $1.60। আর 3 কালারের উপর যদি আরও কালার অ্যাড হতে থাকে সেক্ষেত্রে প্রতি কালারের জন্য 15 সেন্ট করে অ্যাড হবে। তারপর হচ্ছে ডিসচার্জ পিন যদি হয় আপনার অল ওভার পিন, সেক্ষেত্রে 3 কালার পর্যন্ত আপনার প্রাইস হবে $3। আর প্রতি কালার অ্যাডের জন্য আপনাকে অতিরিক্ত 20 সেন্ট করে ধরতে হবে। আর যদি আপসন প্রিন্ট আপনার অল ওভার হয়ে থাকে সেক্ষেত্রে আপসন প্রিন্ট নর্মালি 1 কালার হয়ে থাকে, হ্যাঁ, সেক্ষেত্রে এটা রেট হচ্ছে আপনার কেজিতে $3.20। সো এটা আপনার কিন্তু 2 কালার পসিবল না করা। তারপর হচ্ছে রিঅ্যাক্টিভ প্রিন্ট, অল ওভার প্রিন্ট, হ্যাঁ, এটাও আরেকটা ক্যাটাগরি। সেটা যদি আপনার 3 কালার পর্যন্ত রেট হবে $3। আর প্রতি কালার অ্যাডের জন্য আরও আপনার 20 সেন্ট করে অ্যাড হবে। সো আপনার ফেব্রিকে যদি অল ওভার প্রিন্ট থাকে সেক্ষেত্রে এই অপশনটা আপনারা ইউজ করবেন। এখন আসেন পেকিং। তো অনেক সময় আপনার ফেব্রিকটা রোল আকারে পেকিং করতে হয়, সেক্ষেত্রে পেকিং চার্জ আপনারা 1 সেন্ট ধরতে পারেন। তারপর এখন আসুন আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, এখন টোটাল প্রাইস দেখি আমাদের টোটাল প্রাইস কত এসেছে। আমাদের টোটাল প্রাইস চলে এসেছে 4.49 পার কেজি। তো এটা কিন্তু আপনার প্রসেস লস ছাড়া। তো আপনার একটা যখন আপনার নিটিং থেকে যখন আপনারা ফেব্রিক পাবেন, গ্রে ফেব্রিক, তো যখন এটা আপনার ডাইং হবে, ডাইং হলে কিন্তু আপনার ফেব্রিকটা শ্রিঙ্কেজ করে, হ্যাঁ, তারপর আরও কিছু প্রসেস লস মাধ্যমে ফেব্রিকের কিন্তু ওয়েস্টেজ হবে। তো
তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের একটা প্রসেস লস ধরতে হবে এখানে, যদি আপনারা অ্যাকুরেট ফেব্রিক প্রাইস বা ফিনিশ ফেব্রিক প্রাইস আপনারা কস্টিং করতে চান। তো আসুন আমরা এখন জেনে নিই প্রসেস লসটাকে আপনারা কিভাবে বের করবেন। তো ভিউয়ার্স, আপনারা এই চার্ট থেকে প্রসেস লস জানতে পারবেন যে একটা ফেব্রিকের কি টাইপস প্রসেস লস হতে পারে। এই চার্ট থেকে আপনারা ডিটেলস জেনে যাবেন। এখানে দেখুন আপনারা হোয়াইট এবং লাইট কালারের জন্য শেড পার্সেন্টেজ 0 থেকে 1%, ফেব্রিকেশন দেওয়া আছে এখানে 100% কটন, তারপর আরও অনেকগুলো আছে। তো লেস দেন 100 কেজি, 100 কেজি আর কম যদি হয় সেক্ষেত্রে প্রসেস লস কত ধরতে হবে এখানে দেওয়া আছে। তারপর হচ্ছে আপনার 101 থেকে 500 কেজি পর্যন্ত যদি আপনার অর্ডার হয়ে থাকে ফেব্রিকের, সেক্ষেত্রে প্রসেস লস কত ধরা হয়েছে। আর হচ্ছে কি আপনার 501 কেজি থেকে বেশি উপরে যে ফেব্রিক আপনার কস্ট করতে হবে, সেক্ষেত্রে প্রসেস লস কত ধরা হয়েছে। আর যদি আপনার ফেব্রিকে লাইকরা থাকে সেক্ষেত্রে আরও 2% অ্যাড করতে হবে। এইভাবে কিন্তু মিডিয়াম কালারের জন্য আপনারা পেয়ে যাবেন, ব্ল্যাক এবং ডার্ক কালারের জন্য আপনারা প্রসেস লস পেয়ে যাবেন। তারপর ইয়ান ডাইংয়ের জন্য আপনারা প্রসেস লস পেয়ে যাবেন। তারপর হচ্ছে কি আপনার এই যে আরও অ্যাডিশনাল কিছু প্রসেস লস রয়েছে, এগুলো আপনারা যেমন ফিডার স্টাইপ ইয়ান ডাইংয়ের জন্য কত ধরতে হবে 5%, তারপর ডাইংয়ের জন্য আরও 6% ধরতে হবে। ইঞ্জিনিয়ার স্টেপের জন্য ইয়ান ডাইং 5% ধরতে হবে। তারপর অল ওভার ফেব্রিকের জন্য পিগমেন্টের জন্য আপনার 2% আরও এক্সট্রা ধরতে হবে। রিঅ্যাক্টিভের জন্য 4% এক্সট্রা ধরতে হবে। তো ব্রাশ ফেব্রিকে যদি ব্রাশ থাকে 3% এক্সট্রা ধরতে হবে। পিস ফিনিশ হলে 2% এক্সট্রা ধরতে হবে। টাম্বেল ড্রাই হলে, টাম্বেল ওয়াশ হলে 3% এক্সট্রা ধরতে হবে। যদি আপনার গার্মেন্টস ওয়াশ থাকে তাহলে 1% এক্সট্রা ধরতে হবে। তো আপনার এই চার্টটা স্ক্রিনশট নিয়ে রাখুন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা চার্ট একটা ফেব্রিক কস্টিং করার জন্য। তো আমার ফেব্রিকেশন হচ্ছে আপনার 100% কটন, এবং লাইট শেড। তো আমরা এই প্রথম চার্ট থেকেই নিব। তো আমি ধরে নিলাম আমার কাপড়টি আপনার 500 কেজির উপর অর্ডার। তো এখানে 100% কটন, আমরা 500 কেজির উপর দেখতে পাচ্ছি 12.50%। তো আমরা এই পার্সেন্টটা আমি আমার সেই কস্ট ব্রেকডাউনে দিয়ে দিব। তো প্রসেস লস সহকারে আপনার প্রসেস লসের কস্ট এসেছে 56 সেন্ট। তো এখন ফেব্রিক প্রাইস উইথ ওয়েস্টেজ অথবা প্রসেস লস, তাহলে আমরা এই দুইটাকে যোগ করে দিব। তো তাহলে আমার ফাইনাল ফেব্রিক প্রাইস চলে এসেছে $5.05 পার কেজিতে। সো একটা সিঙ্গেল জার্সি 100% কটন 140 GSM এর ফেব্রিক রেট হচ্ছে আপনার 5.05। তো আজকে আমি একটি কাউন্টের ফেব্রিক নিয়ে আলোচনা করলাম। নেক্সট ভিডিওতে আমি যেগুলো 3টি কাউন্ট ইউজ করা হয়েছে ফেব্রিকে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো আশা করি বন্ধুরা আপনারা এই ভিডিও থেকে অনেক কিছু জানতে পেরেছেন, শিখতে পেরেছেন আসলে একটা ফেব্রিক কস্ট কিভাবে করা হয়। তো বন্ধুরা আমি কিন্তু ফেব্রিক ক্যালকুলেশনের চার্ট ইউজ করে একটা সামারি বানিয়ে রেখেছি বিভিন্ন ক্যাটাগরির ফেব্রিকে। এখানে আমি প্রাইস বসিয়ে রেখেছি। তা আমি প্রতিটা তো আমার আসলে সব সময় ওভাবে ক্যালকুলেশন করে গার্মেন্টস কস্টিং করতে পারবো না। তো আপনারা আগে থেকে এরকম একটা সামারি বানিয়ে রাখবেন, যাতে আপনি যখন গার্মেন্টস কস্টিং করবেন তো এখান থেকে আপনি ফেব্রিক কস্টটা নিয়ে আপনার গার্মেন্টস কস্টিংয়ে বসিয়ে তারপর কস্টিং করতে পারবেন খুব দ্রুত। তো এখানে যদি আপনার ইয়ান ডাইংয়ের কিছু অপশন আছে, যদি আপনার ফেব্রিকটা ইয়ান ডাইড হয়, যে ফিডার স্টেপ যদি হয়ে থাকে, সাপোজ ফিডার স্টেপ হচ্ছে আপনার ইয়ান ডাইংয়ের রিপিট সাইজ যদি 6 cm এর নিচে হয়, সেক্ষেত্রে সেটাকে আমরা ফিডার স্টেপ বলি, যেটা রেট হচ্ছে 1.30। আর তারপর যদি ইঞ্জিনিয়ার স্টেপ হয়ে থাকে যেমন 6 cm এর উপর যেগুলো রিপিট সাইজ ইয়ান ডাইং, সেগুলোর ক্ষেত্রে আপনার এডিশনাল আরও $4.5 অ্যাড করতে হবে সলিড ফেব্রিকের প্রাইস থেকে। তো ভিউয়ার্স আশা করি আপনারা অনেকটা ক্লিয়ার হয়েছেন আসলে ফেব্রিক প্রাইস কিভাবে করতে হয়। আমি ভিডিওটা অনেক লং করে ফেলেছি আপনাদের জন্যই। তো আপনারা আশা করি ভিডিওটি যদি প্রথমে না বুঝে থাকেন দরকার হলে আবার দেখুন, আবার যদি না বুঝে থাকেন দরকার হলে তৃতীয়বার দেখুন, তাহলে আশা করি আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে ফেব্রিক প্রাইস কিভাবে করতে হয়। তো ভিউয়ার্স এ ছিল আজকে আমার টিচিং ভিডিও। আশা করি আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন।
যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার ফ্রেন্ডসদের মাধ্যমে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি কামরুল হাসান আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সামনে আমি আরেকটি ভিডিও নিয়ে আসবো, যেটা হচ্ছে আপনার ফেব্রিক কনজাম্পশন আপনারা কিভাবে বের করবেন, হ্যাঁ সেটার উপর আমি একটা ভিডিও বানাবো। তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন। খোদা হাফেজ।